আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে বিকেল প্রায় ৫ টার মতো। আর দেখেন দূর থেকে আকাশটা কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। যদিও আকাশটা একটু মেঘলা, মেঘলা কিন্তু তারপরেও ভারী বৃষ্টি লাগতেছে আকাশটাকে। যদিও নীল আকাশটা দেখতে বেশি সুন্দর লাগে। তো যাই হোক আমরা বাসা থেকে বের হয়ে গেছি। আজকে যাব হচ্ছে মাইশোর। মানে অনেকদিন হইলো আমাকে উনি বাহিরে কিছু খাওয়ায় না। তো উনি বলতেছে, "চলো আজকে তোমাকে একটু বাহিরে খাওয়াই।" তা আমরা তো আসলে সচরাচর ওইভাবে বাহিরে খুব কম খাই। যেটা খাইতে ইচ্ছা করে সেটা হচ্ছে বাসায় বানিয়েই খাই। তো এই তো বের হইছি। চলুন আপনাদেরকে সাথে করে নিয়েই যাই। তো আজকের গন্তব্য হচ্ছে আমাদের মাইশোর। মানে মাইশোরে এখানে হচ্ছে একটা লোকাল রেস্টুরেন্টের মতো। মানে রেস্টুরেন্টই। তো আগে তো আমাদের বাসা ছিল মাইশোরের কাছাকাছি। তো ওইখানে তো প্রত্যেক দিনই যাওয়া হইতো। মানে ১ কাপ কফি খাইলেও মাইশোর যায়া খাওয়া হতো। তো এখন তো বাসাটা অনেকটা দূরে নেওয়া হইছে। কিন্তু মাইশোরের খাবারগুলো অনেক ভালো। আর আমার হাসব্যান্ড তো মানে এইখানে যতদিন হলো থাকে মাইশোরের একদম রেগুলার একটা কাস্টমার। আর মাইশোরে একটা আঙ্কেল আছে, আমি জানি না উনি কোন দেশের। বা আমি আসলে তো মালয়েশিয়ান ভাষা অতটা বুঝি না। কিন্তু উনি বোধহয় আমাকে কিছু বলতে চায়। কিন্তু আমি ভাষা না বোঝার কারণে বা ভাষা না বলার কারণে আমি উনার সাথে কথা বলতে পারি না। কিন্তু উনি দেখলেই সামনে আগায় আসবে, উনি দেখলেই হাত উঠায়া ইশারা করবে। মানে একদম কেমন জানি ভালো লাগে। আগে দেখা যাইত যে মাইশোর প্রতিদিন যাওয়া হইতো। ওইভাবে দেখা যায় যে ফেসটা পরিচিত হয়ে গেছে। আর আমার হাসব্যান্ডকে তো আগে থেকে চেনেই। তো যাই হোক আরেকটু রাস্তা, বেশিক্ষণ না। তো আমরা হচ্ছে যাচ্ছি। আর মাইশোরে হচ্ছে আজকে আবার একটু মামাকে আসতে বলছে। মানে এখানে হচ্ছে একটা মামা আছে। আমার ননশাশের যে বাড়ি, মানে আমার ননাসের বাড়ির আশেপাশেই বাড়ি। তো সেই সূত্রে হচ্ছে মামা বলা হয়। তো সিগনালে আটকায় গেছিলাম। সিগন্যালটা শেষ, তো এখন আবার হচ্ছে আমরা যাচ্ছি। তো মামাকে ফোন দেওয়া হয়েছে যে তাহলে আমরা মাইশোরে আসতেছি, আপনি আসেন। মানে আমার হাসব্যান্ড ওনাকে তুমি করেই বলে, ভাইগনা বলে। আমি তো আর ওইভাবে বলতে পারি না। আমি হচ্ছে মামা বলি, আপনি করে বলি। তো আমার হাসব্যান্ড ফোন দিল যে তাহলে ভাইগনা চলে আইসো, মাইশোর যাইতেছি, আসো। তাই তো মাইশোরে চলে আসছি। এই যে হচ্ছে এই যে রেস্টুরেন্ট মাইশোর, এইটাই। তো এখানে হচ্ছে গাড়িটা পার্কিং করব। পার্কিং করে হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। দেখি আজকে ভিতরে কি কি খাবার আছে। মানে এদের নান এটা হচ্ছে আরেকটু দেরিতে হয়। মানে সন্ধ্যার আগ দিয়ে আর এখানে তো সন্ধ্যা হয় প্রায় ৭টার পরে। তো এই যে সামনে যে দুজনকে দেখছেন এরা দুইজনেই বাংলাদেশী। ওই তো আমি দেখতেছি এই যে আঙ্কেলের কথা যে বললাম সেই আঙ্কেল। মানে উনি আমাকে দেখেই কাউন্টার থেকে সামনে আগায় আসছে। মানে কথা বলার জন্য। পরে আমার হাসব্যান্ডের সঙ্গে কথা বলতেছে। আসলে উনি আমার সঙ্গে বোধহয় কথা বলতে চায়। আমি ওইভাবে উনার সাথে কথা বলতে পারি না। আর এই যে আমার হাসব্যান্ড হচ্ছে কফি নিয়েছে। আর আমাকে হচ্ছে যে একটা ঠান্ডা পানি দিয়েছে। তো এইখানে দেখেন এই যে পলিথিনের মধ্যে এরকম স্ট্র দিয়ে হচ্ছে পানিটা দেয়। তো আমরা দেখতেছি কি, কি খাবার আছে। তো এখানে আছে হচ্ছে যে তালের বড়ার মতো গুলগুলি, তারপরে আছে একটু বিস্কুট টাইপের, তারপরে আছে বড়া, তারপরে আছে হচ্ছে সমোচা। এটা দেখতে মনে হচ্ছে যে একদম আলুর চপ। তো যাই হোক আমরা দেখতেছি যে আসলে গরম না ঠান্ডা। তারপরে হচ্ছে যে এখানে দেখতেছি যে সমোচা আছে। পরে হচ্ছে ২ টা সমোচা নেওয়া হইলো। তো এই তো আজকে অনেকদিন পরে হচ্ছে উনি আমাকে বাহিরে খাওয়াবে। পরে বলতেছে, "চলো তোমাকে অনেকদিন হইলো বাহিরে খাওয়াই না।" আসলে সচরাচর বাহিরে খুব কম খাওয়া হয় আমাদের। তো সসটা নিলাম। এখানে হচ্ছে যে ম্যাগির যে চিলি সস, ওইটা চিলি সসটা আসলে খুব মজার।
মানে টমেটো সসের থেকে আমার কাছে মনে হয় যে চিলি সসটা মজা। আমি বাসায় নিয়ে আসলেও চিলি সসটাই নিয়ে আসি। আর দেখলাম এখানে আর কি খাবারের আইটেম আছে। দেখলাম যে বিরিয়ানি আছে কিনা। যদিও বিকেল ৫টা বাজে কিন্তু তারপরেও দেখলাম বিরিয়ানি আছে কিনা। তো এই তো অলরেডি আমাদের হচ্ছে খাবারটা টেবিলে দিয়ে দিয়েছে। নান আর হচ্ছে তন্দুরি। সাথে আছে হচ্ছে ডাল, একটা পুদিনা পাতার সস আর একটা হচ্ছে এমনিতেই সস। তো যাই হোক আমরা মাইশোর থেকে বের হয়ে আসছি ওই যে মামা আসতেছে। আমরা বের হইছি তখন হচ্ছে মামা আসলো। পরে আমাদের গাড়িটা থামানো হলো। পরে এই যে মামা আসতেছে। মামাও গাড়ি করলো। পরে বললো চল তাহলে আবার ভিতরে যাই। তো বললো যে না তোমাকে ফোন দিছি কতক্ষণ আগে আসতে দেরি করলা। আমরা আর যাবো না বের হয়ে আইছি। পরে এইখানেই ওনার সঙ্গে একটু কথা বললো। কি যেন কাজের ব্যাপারে কথা। পরে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে যান দেখা হইব না আবার। তো মামা মামার মতো চলে গেল আমরা হচ্ছে আমাদের মতো আবার চলে আসতেছি। তো এখানে আর একটা দোকান আছে সেটা হচ্ছে মানাস ফুড। এখানে যত ধরনের চকলেট, মধু, তারপরে হচ্ছে মানে চিয়া সিড কি কি আর অনেক কিছু আছে। তো আমি বললাম চল একটু মানাস ফুডে যাই। তো বললো যে না মানাস ফুডে আবার আরেকদিন যাবো। তো যাই হোক যেদিন আবার মানাস ফুডে যাই সেদিনকে অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যাব। তো আমরা এই তো খাবার দাবার খেয়ে বের হয়ে পড়ছি। পরে বললো চলো বাসায় যাই। আর তো কোনো কাজ নাই। পরে বললাম আচ্ছা ঠিক আছে চলো। তো এই তো বাসার দিকে রওনা দিচ্ছি। আগে তো এই রাস্তাটা ছিল একদম মানে পরিচিত রাস্তা। মানে প্রতিদিন যাতায়াতের রাস্তা ছিল এটা। এখন তার ওইভাবে হয় না আসা। মানাসপুরের পাশেই ছিল বাসা। এখন অনেকটা দূরে। সেটা তো দেখতেই পারলেন। প্রায় আমাদের বাসার থেকে মানাসপুরে যাইতে তাও তো ৫-৭ মিনিটের মতো সময় লাগে। একটু দূরেই। এই তো আসতেছি। আর মালয়েশিয়ার রাস্তাগুলা দেখেন কি যে সুন্দর মাশাআল্লাহ। কোনো জ্যাম নাই। তারপরে কোনো হরেন নাই। মানে কেন জানি এইটাই খুব ভালো লাগে। আর এই যে প্রত্যেকটা রাস্তার মানে গাড়ি যদিও থাকে তারপরে মাঝখান দিয়ে বা সাইড দিয়ে রাস্তা ফাঁকা থাকে যাতে একটা করে মোটরসাইকেল যাইতে পারে। কি সুন্দর রাস্তা মাশাআল্লাহ। আর ওইটা হচ্ছে যে মালয়েশিয়ান যে বাস, সেই বাস। আসলে আমার কখনো ওইভাবে মালয়েশিয়ান বাসে ওঠা হয়নি। যদি দেখা যায় যে দূরে কোথাও যাওয়া হয় সেটা যাই হচ্ছে গ্রাফে। আর যদি কাছে যাই সেটা তো বাইক আছে। তো এই তো আসতেছি। ভিডিওটা হচ্ছে মানে একটু বড় হইতেছে। আপনারা কি বিরক্ত হইতেছেন? যদি বিরক্ত হন সেটাও বইলেন। মানে আমি অবশ্য রাস্তাটা দেখানোর জন্য ভিডিওটা একটু বড় করছি যে দেখেন মালয়েশিয়ার রাস্তাগুলো কত সুন্দর। মানে যদিও অনেক মানুষের চলাচল কিন্তু তারপরেও ওরা কতটা ডিসিপ্লিন। মানে এগুলা দেখলেই কেন জানি মনে হয় যে আমাদের বাংলাদেশের রাস্তাগুলা কেন এরকম হয় না। আমাদের বাংলাদেশের মানুষগুলা কেন আইন ঠিকঠাক মতো মানে না বা আইন ঠিকঠাক মতো কেন প্রয়োগ হয় না। ওরা কতটা উন্নত। মালয়েশিয়া অনেকটা উন্নত। তো এদের তুলনায় তো আমরা কত নিচের পইড়া রইছি। কেন আমরা আরো উন্নত হতে পারি না? কেন আমাদের দেশটা উন্নত হয় না? কেন বাঙালিদের সবাই খারাপ চোখে দেখে? অথচ বাঙালি কিন্তু সর্বোচ্চ পরিশ্রমী একটা জাতি। এরা কিন্তু অলস জাতি না, পরিশ্রমী জাতি। অথচ দেখেন তারপরেও এদের কোনো মানে দেশের ওইরকমভাবে উন্নতি নাই। ওই যে ওইটা হচ্ছে মানাস ফুড। তো আমি বললাম চলো মানাস ফুডে একটু যাই। তো বললো যে আরেকদিন যাবো। তো এই তো আর যাওয়া হলো না মানাস ফুডে। তবে আরেকদিন যাবো ইনশাল্লাহ। তবে মানাসপুর থেকে মধু নেওয়া হয় আমাদের। মানাসপুর বা জায়ান্টে থেকে মধু আনা হয় অনেক সুন্দর। তো এই তো আবার সিগনালে পড়ে গেলাম। মানে এখানে
কত সুন্দর সিস্টেম, মানে সিগন্যাল বললে মানুষ অটোমেটিকলি দাঁড়ায় যায়, বা বলতেও হয় না যে এখানে এখন দাঁড়াতে হবে, বা দেখা যায় যে ফাঁকা রাস্তা হলেও, রাত্রে হইলেও কারেও মানুষ সিগন্যালটা মেনটেন করে যে ফাঁকা রাস্তা চলে যায়, কিন্তু না, কেউ যাবে না। দেখেন যে সিগন্যাল পড়ছে, এক সাইড দিয়ে হচ্ছে গাড়ি চলতেছে, আর 3টা সাইড পুরা বন্ধ। কত সুন্দর সিস্টেম ওদের, মানে যেরকম আইন আছে সেরকম আইনের প্রয়োগ আছে। আসলে আমাদের বাংলাদেশ কবে হবে এরকম? শুধু মাঝে মধ্যে ভাবি এগুলার, আফসোস করি যে আমাদের দেশ অন্তত এইটুকু উন্নত হোক যে সবাই যেন ট্রাফিক আইনটা মানে, সবাই যেন আইনগুলা মানে, আইনের যেন যথাযথ প্রয়োগ এবং যথাযথ ব্যবহার হয়। এইটাই আসলে আমরা মানে প্রবাসীরা আশা করি, যে আমাদের দেশটা একটু উন্নত হোক, আমাদের দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, আমাদের দেশটা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালিত হোক। আমরা শুধু এইটাই চাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আর এটা হচ্ছে মসজিদে, যে মসজিদে হচ্ছে আমরা নামাজ পড়তে যাই, বা ঈদের নামাজ যে মসজিদে পড়েছি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই নিজের খেয়াল রাখেন, নিজের পরিবারের খেয়াল রাখেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।